নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। রান্না করব চিলি পনির। এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিলাম, আর এদিকে কেটে নিলাম বড় থেকে 3টে পেঁয়াজ, আর বড় থেকে একটা ক্যাপসিকাম, আর কাঁচা লঙ্কা আদা কুচি, টমেটো কুচি 2টো, আর রসুন কুচি 10-12 কোয়া। আর এখানে 300 গ্রাম পনির নিলাম। পনিরগুলোর মধ্যে আমি নুন, হলুদ, অ্যারারুট, ময়দা আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। তো গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি পনিরগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি। 2বারে পনিরগুলো ভেজে নেব। পনির ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। এগুলো দিয়ে একটু লাল লাল করে একটু ভেজে নেব। দেখুন ভাজাটা খুব সুন্দর একটা কালার এসছে। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকাম। এইগুলো দিয়ে আবার একটু নেড়ে নিলাম। তারপরে দিলাম স্বাদ অনুসারে নুন। এগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিলাম ভালো করে। আর এদিকে নিয়ে নিলাম টমেটো সস আর সয়া সস। এবার দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, দিয়ে একটু জল দিয়ে একটু কষিয়ে নিলাম। আর স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল। কষানোটা হয়ে গেছে দেখুন। এবার জল দিয়ে দেবো। জলের পরিমাণ খুব বেশি দেবো না, অল্পই দিলাম। জলটা দিয়ে দিলাম, ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সসগুলো। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারকে, হাফ চা চামচ কর্নফ্লাওয়ারকে গুলে রেখেছিলাম ঠান্ডা জল দিয়ে, এটা দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিলাম। তারপরে এবার পনিরটা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই চিলি পনিরটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, ওই রেডি করতেই যেটুকুনি সময় লাগে। আর খেতে ভীষণই ভালো হয়েছিল। রুটি, লুচি, রাইসের সঙ্গে খেতে তো ভীষণই ভালো লাগে। আপনারা একবার এইভাবে করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভীষণ ভালো হয়েছিল। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।